সুপ্রিয় দর্শকবৃন্দ, আরম্ভ হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার, যার ফলে আগেভাগেই জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে শোরগোল। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে। বিগত প্রায় 150 বছরের মধ্যে সবচেয়ে বড় ও বিরল সূর্যগ্রহণ শুরু হতে চলেছে। এই গ্রহণটির বিশেষত্ব রয়েছে অনেক বেশি, কারণ এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল 4 ঘন্টা 24 মিনিট, অর্থাৎ 4.5 ঘন্টার সময় ধরে চলতে থাকবে। মাঝে মধ্যে বিশ্ববাসী নানা রকম মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকে, যার মধ্যে এই সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী। তো প্রিয় দর্শক, ভারতবর্ষ ও বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি কখন শুরু হবে এবং কখন শেষ হবে, গ্রহণের মধ্য সময় কখন থাকবে, কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব থাকবে, সূতককাল কখন থেকে শুরু হচ্ছে, গ্রহণের গাছমান কত এবং গ্রহণের সময় কি কি করবেন আর কি কি করবেন না, বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুরা এই সময় কি কি করবেন আর কি কি করবেন না, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতিষবিদ তথা তাবর বিজ্ঞানীরা কি কি সতর্ক বার্তা জানিয়েছেন, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার গ্রহণ সম্পর্কিত যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণটিকে নিয়ে ইতিমধ্যে মানুষের মধ্যে নানান কৌতূহলের শেষ নেই। পূর্ণগ্রাস হওয়ার কারণে সূর্য কিন্তু পুরোপুরিভাবে ঢেকে যাবে, অর্থাৎ দিনের বেলাতেই নেমে আসবে রাতের মতো ছায়া। পৃথিবীর অনেক জায়গা জুড়ে দেখা যাবে চাঁদ ও তারা। জ্যোতিষ শাস্ত্রের মতে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণে গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনেও ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে, এবং সেই প্রভাব থেকে বাঁচতে হলে সকলকেই নানা বিধিনিষেধ মেনে চলতে হবে। তারই পাশাপাশি আপনারা এই সময় কোনোভাবেই আতঙ্কিত হবেন না। ফাঁকা স্থান, শ্মশান কিংবা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন। গ্রহণের সময় ছুরি, কাঁচি বা ধারালো কোনো জিনিস দিয়ে কাটাকাটি করবেন না। এই সময় কারোর সঙ্গে মনোমালিন্য, ঝগড়া বা বিবাদে জড়াবেন না। নখ বা চুল কাটা থেকে বিরত থাকুন। গ্রহণ শুরু থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত কোনো কিছু খাবেন না। তারই পাশাপাশি অপরের নিন্দা করবেন না, তাতে আপনার জীবনে খারাপ প্রভাব পড়তে পারে। এবং গ্রহণ শেষ হলে অবশ্যই স্নান করবেন ও নিজ নিজ ইষ্ট দেবতার নাম স্মরণ করবেন। সেই সঙ্গে গরিব মানুষদের দান ও সেবা করার চেষ্টা করুন। পারলে পশু পাখিদের খাবার দিয়ে তাদের সেবা করুন, তাতেই গ্রহণের অশুভ প্রভাব থেকে রক্ষা পেয়ে সফলতা লাভ করবেন। তো ভারতবর্ষ ও বাংলাদেশ থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে ইংরেজি 12ই আগস্ট 2026 সাল, বাংলা 26শে শ্রাবণ 1433 সাল বুধবার। ভারতের সঠিক সময়সূচি অনুযায়ী সকাল 9টা 4 মিনিটে গ্রহণ শুরু হচ্ছে। মধ্য সময় থাকছে বেলা 11টা 17 মিনিট এবং সমাপ্ত হচ্ছে দুপুর 1টা 28 মিনিটে। এবং বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে সকাল 9টা 34 মিনিটে। মধ্য সময় থাকছে বেলা 11টা 47 মিনিট এবং সমাপ্তি হচ্ছে দুপুর 1টা 58 মিনিটে। মোট 4 ঘন্টা 24 মিনিট চলবে এই মহাজাগতিক দৃশ্য। গ্রহণের দ্রাসমান রয়েছে 1.038। সূর্যগ্রহণ শুরু হওয়ার 12 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় সূতককাল। ভারতের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে গ্রহণটি তুলনামূলকভাবে বেশি দৃশ্যমান হবে। পশ্চিমবঙ্গের কলকাতা, শিলিগুড়ি, আসানসোল, অসমের গুয়াহাটি, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড এবং বিহারের কিছু অংশ থেকে এই গ্রহণ পর্যবেক্ষণ করা যাবে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সহ দেশের অধিকাংশ এলাকা থেকেই সূর্যের উল্লেখযোগ্য অংশ ঢাকা পড়ার দৃশ্য দেখা যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের উৎসাহিত দিন। আপনার মতামত বা প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর অবশ্যই শেয়ার করুন, যাতে আপনার বন্ধু ও পরিবারের সদস্যরাও এই বিরল ঘটনার সঠিক তথ্য জানতে পারেন।